আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি মোহাম্মদ মোস্তফা সরোয়ার, প্রভাষক, ইংরেজি, শিবপুর এলইউ আলিম মাদ্রাসা। আজকে কোনো ইন্ট্রোডাকশনে না গিয়ে ক্লাসে যাতে কোনো বই বর্ণনা হয়, তাই আমি সরাসরি আজকে ক্লাসে চলে যাচ্ছি। তোমরা যারা নবম এবং দশম শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছ, তাদের জন্য আজকের ক্লাসটি খুব ইম্পর্টেন্ট। তোমরা জানো তোমাদেরকে ইংলিশ ফার্স্ট পেপারের প্রতিটা ইউনিট আমি পড়িয়েছি, তাই আবার নতুন করে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি ক্লাস আমি অনলাইনে নেব। আশা করি তোমরা আমার ক্লাসগুলো বাড়িতে বসে ভালোভাবে ফলো করবে এবং যে হোমওয়ার্কগুলো আমি দিই তা ঠিকভাবে বাস্তবায়ন করবে। তো চলো আজকে ক্লাস শুরু করা যায়। শিক্ষার্থী ভাই বোনেরা, আজকে তোমাদেরকে আমি পড়াতে যাব ইউনিট 1 এবং লেসন 1। তোমাদের ইংলিশ ফর টুডে যে বইটি আছে তা সর্বপ্রথম চ্যাপ্টারটি আজকে আমি পড়াবো। তো শুরু করা যাক। সবাই তোমাদের পেজ নাম্বার 2 ইংলিশ ফর টুডে এই বইয়ের পেজ নাম্বার 2 বের করো এবং আমার সাথে সাথে দেখো আমি রিডিং সহ অর্থগুলো পড়ছি। চ্যাপ্টারটির নাম হচ্ছে ক্যান ইউ লিভ অ্যালোন, মানে হচ্ছে তুমি কি একা বসবাস করতে পারো অথবা তুমি কি একা থাকতে পারো। এখানে কি সুন্দর একটি গল্প আছে একজন তরুণ লোকের। তা চলো গল্পটি শুরু করা যাক। লং এগো a young man who lived in a village found his life full of problems and sufferings, মানে হচ্ছে লং এগো অনেক আগে একজন তরুণ লোক যে কিনা গ্রামে বাস করত, সে খুঁজে পেল তার জীবনটা সমস্যায় পরিপূর্ণ। কোরারেলস উচ্চারণ হবে কোরারেলস মানে ঝগড়া, ইল ফিলিংস মানে অসুস্থ অনুভূতি, জেলাসি মানে হিংসুটে মনোভাব, এনমিটি মানে শত্রুতা, অল ওয়ার পার্ট অফ এভরিডে লাইফ দেয়ার, প্রতিদিনের এই জিনিসগুলো প্রতিদিন তাদের অংশ হয়ে গিয়েছিল। সো হি লেফট হিজ হাউস অ্যান্ড ওয়েন্ট টু এ জঙ্গল টু লিভ বাই হিমসেলফ, তাই সে করলো কি তার বাড়ি ঘর ত্যাগ করে, লিভের পাস্ট ফর্ম হচ্ছে লেফট, ত্যাগ করে সে জঙ্গলে একা একা বসবাস করার জন্য জঙ্গলে চলে গেল। দেয়ার হি মেড এ নাইস লিটল হাট, এই হাট মানে হচ্ছে কুঁড়ে ঘর, সেখানে সে একটি সুন্দর কুঁড়ে ঘর তৈরি করলো। উইথ উড, ব্যাম্বো এন্ড রিডস, মানে উড হচ্ছে কাঠ, ব্যাম্বো হচ্ছে বাঁশ এবং রিড মানে হচ্ছে খড়পাতা। সে কি করলো বাঁশ, কাঠ এবং খড়পাতা দিয়ে একটি সুন্দর হাট মানে কুঁড়ে ঘর তৈরি করলো। আহ হাউ হ্যাপি আই অ্যাম হিয়ার সেড দ্য ম্যান টু হিমসেলফ, সে তারপর সেই লোকটি নিজে নিজে বললো, এখানে আমাকে কত সুখ লাগছে, আমি কত সুখী। বাট ওয়ান ডে হি ফাউন্ড সাম মাইস ইন হিজ হাট, কিন্তু একদিন সে তার কুঁড়ে ঘরে কিছু ইঁদুর খুঁজে পেল। দ্য লিটল ক্রিয়েচার্স সুন মেড হোলস ইন হিজ ব্ল্যাঙ্কেট, এই ছোট্ট জীবটি তার ঝুড়ি কেটে টুকরো করে ফেলল। সো হি ব্রট এ ক্যাট টু কিল দ্য মাইস, তাই সে কি করলো একটি বিড়াল নিয়ে আসলো ইঁদুরগুলোকে মারার জন্য। দ্য ক্যাট নিডেড মিল্ক, বিড়ালের দুধ প্রয়োজন। সো হি ব্রট এ কাউ, তাই সে করলো কি একটি গরু নিয়ে আসলো। দ্য কাউ নিডেড গ্রাস এন্ড হে, আবার গরুর কি দরকার, ঘাস দরকার এবং খড় দরকার। প্রিয় ছাত্রছাত্রী বোনেরা, একটু দেখো এখানে হে নামে একটি শব্দ আছে, এর মানেও খড়। এর আগের লাইনে আমরা পড়েছি রিডস একটা শব্দ আছে, এর মানেও খড়। এই খড় আর এই খড়ের মধ্যে একটু পার্থক্য আছে। রিডস দ্বারা সাধারণত বোঝায় যে খড়পাতা দ্বারা সাধারণত মানে বাড়ি ঘর বা বেড়া তৈরি করা হয়, এর ইংরেজিটা হচ্ছে রিডস। আর হে এই খড় হচ্ছে আমরা গরু বাছুরকে খাওয়ানোর জন্য যে খড় ব্যবহার করি, তার ইংরেজিটা মূলত হচ্ছে হে। এই দুটো জিনিস তোমরা খেয়াল রাখবে। সো হি ব্রট এ কাউ হ্যান্ড, এই কাউ হ্যান্ড মানে হচ্ছে রাখাল, তাই তারপর সেই গরু পালনের জন্য সে একটি রাখাল নিয়ে আসলো। দ্য কাউ হ্যান্ড নিডেড ফুড, কাউ হ্যান্ডের কি দরকার, খাবার দরকার। সো হি টুক এ ওয়াইফ টু কুক মিলস, তাই সে কি করলো বিয়ে করলো এবং স্ত্রী ঘরে নিয়ে আসলো। স্ত্রী ঘরে নিয়ে আসার উদ্দেশ্য হচ্ছে যাতে খাবার দাবার রান্না করতে পারে। দেন চিলড্রেন ওয়ার ব্রন টু দেম, তারপর তাদের কি অনেক সন্তান হলো। And the man found himself again in a family, তারপর সে কি পর্যায়ক্রমে লোকটি আবার নিজেকে ওর পরিবারের মধ্যেই ঘুরে ফিরে ফেলল। সো nobody can live alone, তাই বলা যায় কেউ একা বসবাস করতে পারে না। unless the person is either an angel or devil, যতক্ষণ না
সেই লোকটি বা বলা বলা যায় শয়তান অথবা ফেরেশতা ছাড়া কোনো মানুষ একা একা বসবাস করতে পারে না। মানুষের পক্ষে একা একা বসবাস করা সম্ভব নয়। পিপল নিড ফুড, শেল্টার, কম্পানিয়ন্স অ্যান্ড হেল্প। মানুষের কি দরকার? খাদ্য দরকার, আশ্রয় দরকার, আর কম্পানিয়ন্স মানে কি? সঙ্গী সাথী দরকার। অ্যান্ড হেল্প, এমনকি একে অপরকে সাহায্য সহযোগিতা করতে হয়। দে নিডেড টু লুক আপ আফটার ইচ আদার, তাদেরকে একজনকে অপরজনের কি দেখাশোনা করতে হয়। অ্যান্ড ইফ দে লিভ ইন এ ফ্যামিলি অর কমিউনিটি, কিন্তু যদি তারা কোনো ফ্যামিলি, পরিবার অথবা কমিউনিটি বা সমাজে বসবাস করে, দেয়ার নিডস ক্যান বি ফুলফিলড, তাদের চাহিদাগুলো কি পরিপূর্ণ হতে পারে। হাইন্স লিভিং ইন এ সোসাইটি ক্যান মেক পিপুল গুড অ্যান্ড হ্যাপি সিটিজেন, মানে কি সমাজে বসবাস করলে আমরা কি ভালো এবং পরিপূর্ণ নাগরিক হতে পারি। আশা করি তোমরা চ্যাপ্টারটির অর্থ ভালোভাবে বুঝতে পেরেছো। আমাদের দেশে সাধারণত তোমরা যারা ব্রিটিশ কাউন্সিল পরীক্ষা দিয়েছো তাদেরকে জানো ইংলিশের মূলত চারটি সেটা হচ্ছে লিসেনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং। আমাদের সিলেবাসে সাধারণত এগুলো নাই, কিন্তু তোমরা যদি এই ফার্স্ট পেপারের ইংলিশ পোর্টফোলিওর চ্যাপ্টারগুলো ভালোভাবে অর্থ সহ পড়তে পারো, তোমাদের রিডিং স্কিল অনেক ভালোভাবে উন্নতি হবে বলে আমি আশা করি। তারপর এই চ্যাপ্টার শেষে তোমরা যারা সিলেবাস দেখবে যে 7টি এমসিকিউ কোশ্চেন থাকবে, মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে এই চ্যাপ্টার থেকে। 7টি, 4টি অল্টারনেটিভ থাকবে, সেখান থেকে বেছে বেছে তোমাদেরকে সঠিক উত্তরটি দাঁড়াতে হবে। এবং প্রশ্ন শেষে এই 7 নাম্বার এবং 2 নাম্বার কোশ্চেন তোমাদের থাকবে, 5টি কোশ্চেন থাকবে এই চ্যাপ্টার থেকে। 5টি কোশ্চেন থাকবে, কোশ্চেনগুলো তোমাদের লিখতে হবে। তো চলো আমি এই চ্যাপ্টারের উপর 5টি কোশ্চেন তোমাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি। এই বাড়ির কাজগুলো তোমরা আগামী ক্লাসে লিখে রাখবে এবং এগুলো নিয়ে আমি সামনের ক্লাসে আলোচনা করব। তো শুরু করা যায়। তোমাদের ফার্স্ট যে কোশ্চেনটা আমি দিচ্ছি সেটা হচ্ছে নাম্বার 1 কোশ্চেন। প্রথম কোশ্চেন হচ্ছে হোয়াই ডিড দ্য ম্যান লিভ হিজ হাউস, সেই লোকটি বা সেই তরুণ লোকটি কেন তার মানে ঘর বাড়ি, পরিবার, পরিজন, সমাজ ত্যাগ করেছিল। প্রথম কোশ্চেন হচ্ছে হোয়াই ডিড দ্য ম্যান লিভ হিজ হোম হাউস, মানে সেই তরুণ লোকটি কেন তার পরিবার বা সমাজ ত্যাগ করেছিল। 2 নম্বর কোশ্চেনটি হচ্ছে হোয়ার ডিড হি মেড দ্য হাট, সে কোথায় সেই কুঁড়ে ঘরটি তৈরি করেছিল। আশা করি অর্থগুলো বুঝতে পেরেছো। এবার চলো 3 নম্বর কোশ্চেনটি দেখি। তিন নম্বর কোশ্চেনটি হচ্ছে ওয়াজ দ্য ম্যান হ্যাপি ইন হিজ হার্ট, সে কি বা সেই তরুণ লোকটি সেই কুঁড়ে ঘরে কি সুখী ছিল। এবার চলো 4 নম্বর কোশ্চেনটি দেখি। চার নম্বর কোশ্চেন হচ্ছে হোয়ার এন্ড হাউ ক্যান এ পারসন বি হ্যাপি, মানে হচ্ছে কোথায় এবং কিভাবে একজন পারসন বা একজন ব্যক্তি সুখী হতে পারে। আশা করি বুঝতে পারছো। এবার চলো 5 নম্বর কোশ্চেন দেখা যাক।
5 নম্বর কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য মোরাল অফ দ্য স্টোরি? এই গল্পের মূল কথা বা সারমর্মটা কি? আশা করি বুঝতে পেরেছো। তোমাদের আরেকটি কথা বলে রাখি, তোমরা যারা 3 নম্বরে হয়তো তোমার একটা সামারি থাকবে, সামারি লেখার সময় অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবে, এই সামারিতে যাতে গল্পের মূল প্রতিপাদ্য বিষয়টি যাতে উঠে আসে এবং সামারিতে যাতে মিনিমাম মূল গল্পের 3 ভাগের 1 ভাগ হয়। সো আজকে ক্লাসটি এই পর্যন্তই থাক। আশা করি এই 5টা কোশ্চেন তোমরা হোমওয়ার্ক দিলাম, তোমরা লিখে রাখবে, সামনের ক্লাসে এগুলো নিয়ে আমি আলোচনা করব। সো দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ ভেরি মাচ, গুড বাই।